এখন যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব 181 পৃষ্ঠার, সেখান থেকে আমরা ধারণা নিব 5 দিয়ে বিভাজ্য শর্তের ধারণা, অর্থাৎ কোন কোন সংখ্যাগুলোকে 5 দিয়ে আমরা ভাগ করতে পারবো সেই সংখ্যার সম্পর্কে আমরা আজকে ধারণা তৈরি করব। তবে এই অঙ্কগুলো করার আগে আমাদের 5-এর ঘরের নামতাটা একটু জেনে নিতে হবে বা মুখস্থ রাখতে হবে। যেমন ধরো এখানে 5-এর ঘরের নামতা যদি আমরা পড়ি তাহলে দেখবে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 এখানে হবে 20, 5 5 এখানে হবে 25, 5 6 30, 5 7 35। এরকম যদি আমরা ক্রম পর্যায়ে যেতে থাকি দেখবে প্রথম সংখ্যাটা 5 হচ্ছে, তারপরে এককের অঙ্ক 0, তারপরে আবার এককের অঙ্ক 5, তারপরে আবার এককের অঙ্ক 0, তারপরে আবার 5 হচ্ছে এককের অঙ্ক। এইভাবে আমাদের ক্রমপর্যায়ে এগুলো চলতে থাকবে, অর্থাৎ এককের অঙ্ক আমাদের 0 অথবা 5 হলে তবেই আমরা 5 দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো। তাই এখানে নিচের দিকে দেখো লেখা আছে যে কোনো সংখ্যার এককে 0 অথবা 5 থাকলে সংখ্যাটিকে 5 দিয়ে বিভাজ্য হবে। এবার এই যে কথাটা লেখা আছে এটাকে আমরা একটু যাচাই করে দেখি। দেখো এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে 181 পৃষ্ঠার প্রথমের দিকে। এখানে বলেছে 11 সংখ্যাটাকে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে, দেখতে হবে যে 11 সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যায় কি যায় না। অর্থাৎ আমরা এতক্ষণ দেখলাম যে 0 অথবা 5 ছাড়া অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে এটা দেখি একবার প্রথম দিকে। তাহলে দেখো 5 দিয়ে যখন 11কে ভাগ করব, অর্থাৎ 5 দুগুণে 10, 10 হলো, আমাদের ভাগশেষ কত 1 বাঁচলো, অর্থাৎ 5 দিয়ে আমরা 11কে ভাগ করতে পারলাম না। অপরপক্ষে আরেকটা অঙ্ক এখানে দেখো 12 আছে, 12কে 5 দিয়ে ভাগ করতে গেলে একই পর্যায়ে 5 দুগুণে 10 দেওয়া হলো, 12 থেকে 10 বিয়োগ করলে এখানে 2 বাঁচলো, অর্থাৎ এই প্রথমটার ক্ষেত্রে 1 বাঁচলো, এখানে 2 বাঁচলো। তাহলে 11 দিয়ে 5 বিভাজ্য নয় এখানে বলে দেওয়া হলো। এখানেও দেখো 12 সংখ্যাটিকে যেহেতু এককের অঙ্ক 2, 0 অথবা 5 নয়, তাই 12কেও আমরা 5 দিয়ে ভাগ করতে পারলাম না, এখানে ভাগশেষ আমাদের থেকে গেল। পরের যে অঙ্কটা আছে সেখানে দেখো 24 আছে, অর্থাৎ এককের অঙ্ক আমাদের এখানে 4, 0ও নয় 5ও নয়, অর্থাৎ 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 4 5 20, সেখানে ভাগশেষ আমাদের কত থাকলো 4, অর্থাৎ 24 সংখ্যাটা 5 দিয়ে এখানে বিভাজ্য হলো না। এরকম আরও এখানে সংখ্যা আছে, 5 দিয়ে 776কে ভাগ করেছে, ভাগফল হয়েছে কত 155, ভাগশেষ বাঁচলো আমাদের 1, তাহলে ভাগশেষের ঘরে আমরা 1 লিখলাম। অর্থাৎ আমরা দেখতে পেলাম কি 5 দিয়ে 776 সংখ্যাটাকে ভাগ করা গেল না। কেন? এখানে এককের অঙ্ক 6 আছে, আমাদের লাগতো কত 0 অথবা 5। এইরকম আরও এখানে আমাদের কি আছে 228, 189, 423 এবং 687। তাহলে আমরা দেখি এই 4টি অঙ্ক আমরা ভাগ করতে পারি কিনা। তাহলে দেখো 228 সংখ্যাটিকে 5 দিয়ে যখন ভাগ করতে যাব তখন আমরা 2 অঙ্কের সংখ্যাকে 4 5 20 দেবো, এখানে বাঁচবে কত আমাদের 2। তাহলে এখানে পরবর্তী সংখ্যা 8 নেমে গেল। এবার আমরা 5 5 25 দেবো, 5 6 30 দিলে বেশি হয়ে যাবে, তাহলে 28 থেকে 5 25 গেলে এখানে বাঁচলো 3। দেখো ভাগশেষ বেঁচে গেল, অর্থাৎ আমরা 5 দিয়ে 228কে ভাগ করতে পারলাম না। এবার পরের অঙ্কটা 189, এখানেও দেখো এককের অঙ্ক 0 নয় 5ও নয়, আছে কত 9, তাহলে দেখি এটা ভাগ করা যায় কিনা। এবার 5 দিয়ে যখন 18কে ভাগ করছি তখন আমরা 3 বার দিচ্ছি, তাহলে কত হচ্ছে 3 5 15, তাহলে 8 থেকে 5 গেলে এখানে 3 হলো, আমরা পরবর্তী সংখ্যা 9টা এখানে নামিয়ে নিলাম। এবার 5 সাথে কত 35 হলো, বাঁচলো কত 9 থেকে 5 বিয়োগ করলে ভাগশেষ এখানে ভাগশেষ থাকবে 4। তাহলে দেখো এখানেও আমরা ভাগ করতে পারলাম না। আরও দুটো অঙ্ক রয়েছে, 5 দিয়ে 423কে ভাগ করে দেখবো, দেখো 5 8 40 দিলে এখানে 40 হলো, 2 থেকে 0 গেলে এখানে হলো কত 2, পরবর্তী সংখ্যা আমাদের 3 নেমে গেল, তাহলে কত 5 4 5 20 দাও এখানে, তাহলে কত বাজবে 3 থেকে 0 গেলে এখানে 3 হলো। দেখো এই সংখ্যাটিও আমরা ভাগ করতে পারছি না, কারণ এখানে এককের অঙ্ক 3 আছে, 0ও নয় 5ও নয়। এবার পরবর্তী সংখ্যা দেখো 687, এবার 687কে যখন আমরা 5 দিয়ে ভাগ করছি দেখো 5 একে 5, 1 বাঁচবে, পরবর্তী সংখ্যা এখানে 8 নামলো, 3 5 15 হলো, এখানে 8 থেকে 5 গেলে এখানে 3 নামলো, এখানে 7 পরবর্তী সংখ্যা নামিয়ে নাও, 5 সাথে 35 হলো, ভাগশেষ কত বাঁচলো 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 0 অথবা 5 নেই সেই অঙ্ক সংখ্যাগুলো আমরা ভাগ করতে পারছি না, অর্থাৎ এককের অঙ্ক অবশ্যই আমাদের 0 এবং 5 থাকতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির একক স্থানীয় অঙ্ক হবে 0 অথবা 5। এবার কি বলেছে নিচের দিকে দেখো, এখানে একটা প্রজাপতি দেওয়া আছে, প্রজাপতির সঙ্গে বাঁ দিকের এবং ডান দিকের ডানার মধ্যে কতগুলো সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে আমাদের কি বলেছে ভাগ ছাড়া আমাদের বলতে হবে কোন কোন সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে দেখো আমরা এই অঙ্কগুলো করতে গিয়ে এখানে দেখো এককের অঙ্ক কত আছে 1, অর্থাৎ 0ও নয় 5ও নয়, অর্থাৎ 81 সংখ্যাটা আমাদের ভাগ করতে পারছি না 5 দিয়ে। এখানে দেখো 72-এর 2, এককের সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে 0ও নয় 5ও নয়, তো অতএব এটাও ভাগ করতে পারবো না। এখানে দেখো 123, অর্থাৎ 3,
3টা তাহলে 0 5-এর সঙ্গে মিললো না, তাহলে এটা আমরা ভাগ করতে পারবো না। এখানে দেখো 35, অর্থাৎ এখানে 35 5 আছে এককের অঙ্ক, তাহলে 35 সংখ্যাটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। পরবর্তী দেখো 2 3 7 0, অর্থাৎ এককের অঙ্ক 0 এলো, তাহলে এই সংখ্যাটুকু আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। পরবর্তী সংখ্যা 775, এককের অঙ্ক 5, অর্থাৎ 0 এবং 5-এর মধ্যে মিলে গেল এটা, তাহলে এই 775 সংখ্যাটাও আমরা কি করব 5 দিয়ে ভাগ করতে পারবো। পরবর্তী সংখ্যা এখানে কি আছে 888, দেখো 88 8 হচ্ছে এককের অঙ্ক, অতএব 8 যেহেতু এককের অঙ্ক, তাহলে এই সংখ্যাটা আমরা ভাগ করতে পারবো না, কারণ এককের অঙ্ক 0 অথবা 5 থাকতে হবে। পরবর্তী সংখ্যা 912, এই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারবো না, কেন এককের অঙ্ক আমাদের কত আছে এখানে 2, আর আমাদের লাগতো এখানে কত 0 অথবা 5। এবার পরবর্তী দেখো 3টে ঘর ফাঁকা আছে, আমাদের 3টে ঘরে আমাদের খুশি মতো বা তোমাদের খুশি মতো তোমরা সংখ্যা বসাতে পারবে। আমি আমার মতো সংখ্যা করে বসাচ্ছি। দেখো এখানে একটা সংখ্যা লিখলাম 125, পরবর্তীতে সংখ্যা লিখলাম ধরো 334, আর পরবর্তী সংখ্যাটা দিয়ে দিলাম আমরা 210। এখন দেখো আমি যে 3টে সংখ্যা লিখলাম এর মধ্যে দেখো এককের অঙ্ক 125-এর জায়গায় 5 আছে, তাহলে 5টা 0 অথবা 5 এ প্রযোজ্য হলো শর্তটা, তাহলে আমরা এই 125 সংখ্যাটিকে ভাগ করতে পারবো। এর পরবর্তী সংখ্যা 334, এখানে দেখো 4 হচ্ছে শর্ত প্রযোজ্য হলো না, অর্থাৎ শর্তের সঙ্গে মিলল না, এখানে 0 অথবা 5 থাকতে হতো, তাহলে এটা আমাদের ভাগ করা যাবে না। পরবর্তী সংখ্যাটা কি হলো 210, এখানে দেখো 0 আছে, অর্থাৎ এই শর্তটা আমাদের পূরণ করেছে, তাহলে আমরা এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে পারবো। এবার ডান দিকে দেখো এখানে লেখা আছে 534, তাহলে এখানে 4 এককের অঙ্ক, তাহলে এটা শর্তর সঙ্গে মিলল না, অতএব আমরা এটাকে 534কে ভাগ করতে পারবো না। পরবর্তী সংখ্যা আছে 116, দেখো 116-র 6 হচ্ছে কি এককের অঙ্ক, তাহলে এখানে আমাদের 0 অথবা 5 থাকবে, তবেই আমরা এটাকে ভাগ করতে পারতাম, কিন্তু এখানে আছে 116-র 6 আছে, তাহলে এই সংখ্যাটা আমরা ভাগ করতে পারছি না। পরবর্তী সংখ্যা কত আছে 1228, তাহলে 1228-এর ক্ষেত্রে এককের অঙ্ক কত হচ্ছে 8, তাহলে এখানেও আমাদের 5 দ্বারা বিভাজ্য যে শর্ত 0 অথবা 5 এককের অঙ্ক সেটা আমাদের হচ্ছে না, তাহলে এটাকে ভাগ করা যাবে না। পরবর্তী সংখ্যা আছে কত 1229, অর্থাৎ এককের অঙ্ক 9, তাহলে এখানেও শর্তটা প্রযোজ্য হচ্ছে না, তাহলে এটাকে আমরা ভাগ করতে পারছি না। এখানে দেখো 400, তাহলে এখানে 0 এককের অঙ্ক, তাহলে এটা শর্তকে প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ শর্তকে মেনে চলেছে, তাহলে আমরা এই 400 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করতে পারবো। পরবর্তী সংখ্যা এখানে আছে কত 605, দেখো 605-এর এককের অঙ্ক কত আছে এখানে 5, তাহলে 5টা এখানে শর্ত প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ 0 অথবা 5 দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আছে, অতএব আমরা 605-কে 5 দিয়ে বিভাজ্য করতে পারবো। পরবর্তী সংখ্যা 775, 775-এর সংখ্যাটার মধ্যে এককের অঙ্ক 5, তাহলে এই 5 সংখ্যাটি আমাদের 5 দ্বারা বিভাজ্য সংখ্যাটির শর্ত যে আছে 0 অথবা 5 তার শর্ত প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ আমরা 775-কে ভাগ করতে পারবো। পরবর্তী দেখো 3টে সংখ্যা আমাদের খুশি মতো বা তোমাদের খুশি মতো এখানে বসাতে পারো। আমি এখানে একটা সংখ্যা লিখলাম 812, একটা লিখলাম 105 এবং অন্য একটি সংখ্যা দিয়ে দিলাম এখানে 342। দেখো আমি যে 3টে সংখ্যা লিখলাম 3টে সংখ্যার মধ্যে একটি মাত্র এই সংখ্যাটি হচ্ছে কত এককের অঙ্ক 5 আছে, অর্থাৎ 5 দিয়ে বিভাজ্যর শর্তকে মেনে চলেছে, তাহলে আমরা 105-কে ভাগ করতে পারবো, কিন্তু 812 অথবা 342 সংখ্যাটিকে আমরা ভাগ করতে পারবো না, কারণ এদের এককের অঙ্ক 2 আছে, 0 অথবা 5 নেই। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে দেখো শুধুমাত্র 400 সংখ্যাটি, 605 এবং 105 সংখ্যা, এই 3টি সংখ্যা আমরা ডানার থেকে ভাগ করতে পারবো। এইভাবে আমাদেরকে 5 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো তার ধারণা তৈরি করতে হবে।